শৌর্যর কথা শুনে চমকে গেল রাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনির্বাণের সাথে ফোনে কথা বলতে থাকে রাই। আর অনির্বাণ তখন বলে, ওই টাকাটা আমি আপনাকে দিয়েছি, আপনি রাখুন রাই, আপনি কেন এরকম করছেন? আর এদিকে রায়ের কথা শুনে অবাক হয়ে যায় অনির্বাণ। রাই তখন বলেন, না, আমি আপনার টাকা নেব না। দেখুন, আমি যতদিন কাজ করেছি তার পারিশ্রমিক হিসেবে আমার যতটা টাকা নেওয়ার দরকার আমি ততটাই নেব, বাদ বাকিটা আমি আপনাকে ফেরত দিয়ে দেব। এমনটা হতে পারে না। আমি কেন এইভাবে টাকা নেব আপনার থেকে? আমার কোনো অধিকারই নেই এই টাকাটা পাওয়ার, তাই আমি কোনোভাবেই নেব না। এর মধ্যে অনির্বাণ বলে, আপনি না প্রচণ্ড জেদি, জানেন তো? আপনাকে এতবার করে বলছি, আপনি একদমই কথা শুনতে চাইছেন না। কেন, নিলে কি এমন প্রবলেম হয়েছে? তখনই রাই বলে, কিন্তু নেব কেন, আমার তো সেটাই প্রশ্ন। এরপরেই অনির্বাণের বোন শর্মী লুকিয়ে লুকিয়ে কথা শুনতে থাকে আর বলে, তার মানে এতক্ষণ ধরে যাকে মিস মুখার্জি বলছিল সে হলো আসলে রাই মুখার্জি। এবারে আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে। তার মানে এই রায়ের সাথেই আমার কুট্টিদার কোনো একটা সম্পর্ক চলছে। রায় তখন বলে, আমি বাকি টাকাটা ব্যাংক থেকে তুলে আমি আপনার অফিসে গিয়ে ফেরত দিয়ে আসবো, আমি কোনোভাবে এই টাকাটা নেব না। অনির্বাণ বলে, আপনার না প্রচণ্ড জেদ, আপনি একদমই কথা শুনতে চাইছেন না। আপনাকে তো বলছি যে আপনাকে ওই টাকাটা ফেরত দিতে হবে না, আপনি তবুও কথা শুনছেন না। রায় তখন বলে, কেন, আপনার বিবেক দংশনের ওই টাকাটা বুঝি আমাকে দিচ্ছেন? অনির্বাণ বলে, রাই, এসব কথা আপনি বলবেন না, এসব শোনাও পাপ। আর আপনি আমার অফিসে এসে টাকাও ফেরত দেবেন না, ওই টাকাটা আপনি রেখে দিন। কথাটা শোনার পর রায়ের আরও বেশি করে রাগ হয়। রায় তখন ভাবে, আমি যেভাবেই হোক টাকাটা ফেরত দিয়ে দেবো। এদিকে শর্মী চলে গেছে আবারও খাবার টেবিলে আর বলে, মন্দার, আমি না শুনে নিয়েছি কুট্টিদা রাই বলে একটা মেয়ের সাথে কথা বলছিল, আর মনে হয় কোনো কিছু নিয়ে একটা ঝামেলা চলছে। সেটা আমার কাছে বেশ পরিষ্কার হয়ে গেল। মন্দার তখন বলে, এই তুমি কিন্তু এবারে বড্ড বেশি বাড়াবাড়ি করছো। এবারে কুট্টিদা জানতে পারলে কিন্তু অশান্তি হবে, করো না এমনটা। অন্যদিকে দেখা যায় সার্থক চলে এসেছে কলেজ থেকে বাড়িতে। এসে দেখে তার পিসিমণি আর পিসেমশাই এসেছে। তখনই পিসিমণি বলে, এই তো সার্থক, চলে এসেছিস। তুই তো জানিস বাবা যে তোর বোন একজনকে পছন্দ করেছিল, আমরা তার সাথেই বিয়ের ব্যবস্থা করেছি। এবারে কালকেই এঙ্গেজমেন্ট, তুই যাবি তো? দেখ, তোকে কিন্তু যেতেই হবে। তখনই সার্থকের বাবা বলে, হ্যাঁ, আমি তোমার পিসি আর পিসেমশাইকে বলেছি তুমি যাচ্ছ, তুমি অ্যাটেন্ড করবে, আমরা অ্যাটেন্ড করবো, মানে আমি অ্যাটেন্ড করবো না। এরপরে পিসেমশাই বলে, কেন দাদা? আরে বাবা, আমরা না হয় ব্যাক বেঞ্চার্স হয়ে গেছি তো ঠিক আছে, কিন্তু আমরা পিছনে বসবো, আমরা সামনে যাব না। কিন্তু সার্থক বলে, পিসিমণি, বাবা তো যাচ্ছে, আবার কি, আমি না গেলেও হবে। পিসিমণি তখন বলে, আচ্ছা তোরা সবসময় এমন করিস কেন বলতো? হ্যাঁ, তোরা এরকম কেন করিস? আরে বাবা, তোর বোনের এঙ্গেজমেন্ট আর তুই যাবি না, এটা হতে পারে? আমার যেমন আমার দাদাকেও চাই, আমার দাদার ছেলেকেও চাই, তোদের দুজনকেই একসাথে আসতে হবে। তখনই সার্থক বলে, সেটা তো সম্ভব না, উনি যেখানে যায় সেখানে আমি যাই না, তুমি জানো না সে কথা? পিসিমণি বলে, তুই যদি না যাস না, তোর এই পিসিমণির সাথে আর কোনো রকমের সম্পর্ক তো থাকবে না, তুই জানবি তোর পিসিমণি একেবারে মরে গেছে। সার্থক বলে, উফ পিসিমণি, এ সমস্ত কি কথা বলছো তুমি? এগুলো একদম বলবে না, এগুলো শুনতে ভালো লাগে না। তখনই সার্থক ঘরে চলে যায়। পিসিমণি বলে, দাদা, তোমাদের এই সম্পর্কে কি কোনো দিনও পরিবর্তন হবে না? ও কি এরকম শুষ্ক মরুভূমি থেকে যাবে? তখনই দেখা যায় যে সার্থকের বাবা বলে, কে বলেছে? শুষ্ক মরুভূমিতে তো গাছ জন্মায়, আমি জানি সেটা সম্ভব হবে, কেউ না কেউ ওর জীবনে এসে ওকে পরিবর্তন করবেই করবে। এর মধ্যেই পিসিমণি বলে, দেখো কি হয়, তবে হ্যাঁ, তোমাকে আর কিন্তু আসতেই হবে, এই আমি বলে দিলাম। অন্যদিকে দেখা যায় অনির্বাণ রেডি হয়ে অফিসেই বেরোচ্ছিল। তখনই শর্মী বলে, এই যে কুট্টিদা, আমি কিন্তু জেনে নিয়েছি সেই মেয়েটা আসলে কে। সেই মেয়েটা হলো আসলে রাই মুখার্জি, তাই তো? তুই রাই মুখার্জিকেই ভালোবাসিস। অনির্বাণ বলে, শর্মী, কি হচ্ছেটা কি? কারোর সম্পর্কে না জেনে না বুঝে তুই এই সমস্ত কথা কেন বলছিস? মন্দার তখন বলে, দেখেছো তো শর্মী, তোমাকে আমি আগেই বলেছিলাম এসব নিয়ে বাড়াবাড়ি করো না। তুমি তো আমার একটা কথাও শুনবে না বলে ঠিক করেছো, এবার দেখো কেমন লাগে। আর ঠিক সেই মুহূর্তেই তখনই শর্মী বলে, এই কুট্টিদা, আমাকে জেম্মা একটা দায়িত্ব দিয়েছে যে তোকে যেভাবেই হোক না কেন বিয়ে দিতে হবে। তাই আমি যদি তোকে মানে এখনই বিয়ে দেওয়ার চেষ্টা না করি তাহলে কি করে হবে? অনির্বাণ বলে, দেখলি তো একবার বিয়ে করলাম, তার পরিণতি কি হলো। শর্মী তখন বলে, সব মেয়েরা কি এক হয় নাকি? তাই আমি কি এক বলতো, আমি তো মন্দারের সাথে রয়েছি। তখনই অনির্বাণ বলে, তুই আমার ব্যাপারে না গলাস না, আমার এটা একদমই ভালো লাগছে না। শর্মী তখন বলে, কিছু করার নেই রে কুট্টিদা, তোর বিয়েটা আমাকে দিতেই হবে, তুই আমাকে বল না কি হয়েছে। অনির্বাণ বলে, মিস মুখার্জির সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, জানিস তো? অফিসে সুদীপ্ত টাকা চুরি করেছে আর বদনাম দিয়েছিল রায়ের ঘাড়ে, কিন্তু আমি তো বুঝতে পারিনি আমি রায়কে অনেক ছোট বড় কথা শুনিয়েছিলাম, সেই জন্য পাপের প্রায়শ্চিত্ত করেছি। আসলে ওকে কিছু টাকা
পাঠিয়ে দিয়েছিলাম, ও চাকরি ছেড়ে দিয়েছে, কিন্তু ও সেই টাকাটা নিতেই চাইছে না, সেই জন্যই ওর সাথে ফোনে কথা বলছিলাম। তখনই শর্মি বলে, আচ্ছা তাহলে এই ব্যাপার, বুঝলাম, ঠিক আছে, তবে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। অনির্বাণ এরপর অফিসে চলে যায়। অন্যদিকে শর্মি তখন মন্দারকে বলে, তুমি দেখো, এই রায় মুখার্জির সাথে আমি ঠিক কথা বলে কুট্টিদার বিয়ের ব্যবস্থা করবই, আমাকে কেউ আটকাতে পারবে না। এর মধ্যেই দেখা যায় রায় নতুন একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছে। ইন্টারভিউ দিয়ে বেরোচ্ছিল, তখনই একজন মেয়ে প্রশ্ন করে, এই তোমাকে কি প্রশ্ন করলো গো, তুমি সব উত্তর দিয়েছো? রায় তখন বলে, হ্যাঁ উত্তর দেওয়ার তো চেষ্টা করেছি, কেন বলো তো? তখনই সেই মেয়েটা বলে, না আমাকেও তো করেছে, আসলে খুব নার্ভাস লাগছে, আদৌ চাকরিটা পাবো কি না। রায় তখন বলে, দেখো আমরা যতটুকু করতে পারবো ততটুকুই করেছি, এরপরে অফিসের সবাই জানে যে আমাদেরকে চাকরিটা দেবে কি দেবে না, তবে চাকরিটা তো সত্যি কথা বলতে গেলে আমার খুব দরকারই ছিল, এখন সবটাই ভগবানের ওপর ছেড়ে দিয়েছি। এর মধ্যেই রায় ওপর থেকে নিচে নামার সময় সৌর্যর সাথে মুখোমুখি হয়ে যায়। সৌর্য তখন বলে, কি ব্যাপার তুমি এখানে? রায় তখন বলে, হ্যাঁ ইন্টারভিউ দিতে এসেছিলাম। সৌর্য বলে, কেন তোমার আগের চাকরিটা কি হলো? রায় বলে, কেন, নীলু কিছু তোমাকে বলেনি? সৌর্য বলে, না আমাকে তো কিছু বলেনি, কেন কি হয়েছে? রায় বলে, আমি তো ওই চাকরিটা ছেড়ে দিয়েছি, তাই আমাকে একটা নতুন চাকরি জোগাড় করতে হবে। সৌর্য বলে, ছেড়ে দিয়েছো? কিন্তু আমি তো শুনেছিলাম তুমি অনেক ভালো টাকাই স্যালারি পাচ্ছিলে, তাহলে ছেড়ে দিলে কেন? রায় বলে, সহ্য হলো না, কি করবো আর বলো, ছেড়ে কি আর কেউ দিতে চায়? কপালে যদি না থাকে তখন ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। সৌর্য বলে, কিন্তু কি হয়েছে, তোমার সাথে 2 মিনিট বসে কথা বলা যাবে? সৌর্যের এই আবদার শুনে তখন রায় মুখের ওপরে না বলে দেয়, আর বলে, না। কেন বলো তো, আমার সাথে আবার কি কথা আছে তোমার? আর তুমি হলে আমার ভগ্নিপতি, আর তোমার সাথে কি কথাই বা বলবো? তখনই সূর্য বলে, বসে কথা বললে সব সমস্যার সমাধান মেটানো যেত, তাই বলছিলাম। কিন্তু রায় একদমই চায় না কথা বলতে। সূর্য তখন বলে, শোনো রায়, অফিসের বসরা মহিলা এমপ্লয়ীদের সাথে অসভ্য আচরণ করলে তার জন্য শাস্তি আছে। এখন অনেক মহিলারা আছে এইসব নিয়ে প্রতিবাদ করে থাকে, তার শাস্তিও হবে, তুমি শুধু বলো। তখনই রায় বলে, তোমাদের এমন কেন মনে হচ্ছে বলো তো? হ্যাঁ, এমন কেন মনে হচ্ছে? সেই মানুষটা যথারীতি ভদ্রতা দেখিয়েছে আমাকে, আর সে অনেক ভদ্র, সে মহিলা এমপ্লয়ীদের সাথে কোনো রকমের বাজে ব্যবহার করে না, আর তুমি যেটা ভাবছো সেটা তো নাই। আমার ওখানে শুট খাইনি তাই আমি ছেড়ে দিয়েছি, এত কথা তো আমি বলতে পারবো না, তাই না? কিন্তু সৌর্যর একটু অবাক লাগে, এত ভালো চাকরিটা ছেড়ে দিল রায়, কিন্তু কেন? এরপর রায় আর কোনো কথা না বাড়িয়ে নিচে নেমে এসে বাড়ির দিকে রওনা দেয়। তখনই শর্মি ফোন করেছে রায়কে আর বলে, আমার নাম শর্মি ভট্টাচার্য, তুমি আমাকে চিনবে না, আমি তোমার সাথে একটু দেখা করতে চাই, দেখা করবে? রায় তখন বলে, এটা তো অন্যায় আবদার, মানে আমি আপনাকে চিনি না, আমি শুধু শুধু আপনার সাথে দেখা করতে যাব কেন, মানে আমি তো সেটাই বুঝতে পারছি না। শর্মি তখন বলে, প্লিজ একবার দেখা করুন না, আপনার সাথে আমার অনেক দরকারি কথা আছে, কথাগুলো বলাটা দরকার, হয়তো তোমার জীবনের অনেক সমস্যাই মিটে যাবে কথাগুলো শুনলে। রায় তখন বলে, ঠিক আছে, এতবার করে যখন বলছো দেখা করবো, আর শুনেই শর্মি খুব খুশি হয়ে যায়।